প্রস্তুতি তো আমাদের তরফ থেকে 100% আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি ভোট যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়, কারণ বিজেপি প্রথম থেকে যখন থেকে বুঝতে পারছে এই আসন তারা হারতে চলেছে, তখন থেকে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে। আপনারা জানেন নন্দীগ্রামে কি চলছে, আপনারা জানেন বাকচায় কি হয় এবং কি হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের তরফ থেকে প্রস্তুত। আমরা আমাদের তরফ থেকে মানুষকে সংঘবদ্ধ করে মানুষের সমর্থন নিয়ে যতটা এগিয়ে থাকার আমরা এগিয়ে থেকেই শুরু করছি। বাদবাকি ভোটের দিন নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের রোল কি হয় তার উপরে নির্ভর করবে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন কতটা হবে। আগামীকাল যে ঘটনা ঘটলো, গতকাল রাতে দেখা গিয়েছে তৃণমূল কয়েকজন আহত হয়েছে, প্রচণ্ড সন্ত্রাস চলছে এবং এই ঘটনাটা আমরা যতদূর খবর পেয়েছি পারিবারিক বিবাদ, সুদ সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তি, সেটার অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। সেটাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে গণ্ডগোলের আগুনটা ছড়ালো এবং যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর ইত্যাদি চলছে, এটা প্রমাণ করে যে শুভেন্দু অধিকারী এই ঘটনার পেছনে থাকলেও থাকতে পারেন। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রয়োজনে শুভেন্দু অধিকারীর মতো লোকেদেরও গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ তিনি বারবার বলেছিলেন আমার ভোটের খেলা শেষ কয়েকদিনের। এই শেষ কয়েকদিনের তার খেলা কি এটাই যে নিজের দলের কর্মীকে শহীদ করে, নিজের দলের কর্মীকে বলি চড়িয়ে তারপরে সেটাকে কাজে লাগিয়ে গোটা নন্দীগ্রাম জুড়ে আগুন ঝরানো, গোটা নন্দীগ্রাম জুড়ে রক্ত ঝরানো? মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমি তো আপনাদের একটা সংবাদ মাধ্যমে এটার খবর দেখছি না, মাইকে অ্যানাউন্স হচ্ছে যে কেউ ভোট দিতে বেরোবেন না, ভোটের দিন চামড়া গুটিয়ে নেওয়া হবে। এই মাইকিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে, আপনাদের একটাও খবরের চ্যানেল সেটা নিয়ে তো খবর করছে না, নিউজ করছে না। মাইকিং করে তারা বলছে কত বড় দুঃসাহস যে ভোটের দিন ভোট দিতে বেরোবেন না। এলাকাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটার কার্ড আধার কার্ড জমা করতে বলা হচ্ছে সোমবার সবাই ফেরত পাবে, রবিবার ফেরত পাবে, আধার কার্ড ভোটার কার্ড জমা দিয়ে যান। এই লেভেলের সন্ত্রাস করছে ভারতীয় জনতা পার্টি। তবে আমরা আবার বলি, টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। আমরা ইলেকশন কমিশনারকে জানাচ্ছি সবই, তাদের যারা পর্যবেক্ষকরা রয়েছে তাদেরকেও জানাচ্ছি, আমাদের যিনি ইলেকশন পর্যবেক্ষক রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও জানাচ্ছেন, আমরা আমাদের থেকে সব রকমই জানাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের রোল স্যাটিসফ্যাক্টরি নয়, তৃণমূল কংগ্রেস কর্মীদের তারা রক্ষা করতে পারছেন না। নন্দীগ্রামে বিজেপি নেতা মা খুনের ঘটনায় মাঝে গ্রেপ্তার বিজেপি নন্দীগ্রামে 1 নম্বর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় ঘোড়া। তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার দিনই তমলুক হাসপাতাল মোড়ে গণ্ডগোলের নাম ছিল তার। অবশ্যই বিজেপি তো আজ থেকে নয়, বিজেপি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আপনারা তো মনোনয়নের দিনও দেখলেন, যেখানে শুভেন্দু অধিকারী এবং তাদের ক্যান্ডিডেট স্বয়ং উপস্থিত। সেই মিছিল থেকে একটা শিক্ষকদের সভাকে ভাঙচুর করা হলো, তাদের আহত করা হলো, মারধর করা হলো। ফলে বিজেপি প্রথম দিন থেকেই এই আসনটা যে তারা সন্ত্রাস করে জিততে চায়, যেভাবে শুভেন্দু অধিকারী 2021-এ নন্দীগ্রাম লোডশেডিং করে জিতেছিলেন, উনি জানেন ওনার পায়ের তলার মাটি এতটাই দুর্বল, যদি লোডশেডিং বা সন্ত্রাস না করা যায় আসন জেতা যাবে না। তাই 21-এও তারা করেছিল এবং 24-এও তারা একই পদ্ধতি অবলম্বন করছে। আমি শুধু একটা কথা সব জায়গায় মনে করিয়ে দিতে চাই, 4 জুনের পরও কিন্তু সরকারটা তৃণমূল কংগ্রেসের থাকবে। তাহলে বিজেপির যে গুন্ডারা রাস্তায় দাপাদাপি করছেন তারা এটা মাথায় রেখে দাপাদাপি করবেন, কোনো বাবা কিন্তু এরপরে আপনাদের রক্ষা করতে আসবে না।